আচ্ছা, আজকে এই গরমে আমরা শীতলী প্রাণায়াম করি। শীতলী প্রাণায়াম করলে আমাদের কী কী হয়? আমাদের মস্তিষ্ক থেকে নিয়ে আমাদের পুরো শরীরটা ঠান্ডা একটা শীতল ভাব চলে আসে। তো চলো আমরা শুরু করি শীতলী প্রাণায়াম। যেটা প্রথমেই করতে হবে, জিভটা যেমন আমরা ছোটোবেলায় বাঁশি বাজাতাম জিভ দিয়ে, জিভটা সোজা করে রাখলে হবে না, জিভটাকে একটু সামনে এসে দেখাবে, এইভাবে একটু সামনে আনবে। ও আমাকে বললো এইভাবে জিভটাকে একটু ভাঁজ করে নেব আমরা, নিয়ে একদম ভেতর দিকে আমরা বাইরের হাওয়াটাকে টেনে নেব। এবার এদিকটা চলে যাও, এদিকটা চলে গিয়ে শীতলী, হ্যাঁ এদিকেও দেখাবে, এদিকেও দেখাবে, হ্যাঁ সবগুলো উপরে করে নাও, উপরে করে নাও, হ্যাঁ জিভটা সুন্দর করে কভার করো, মানে এক এক করে তুলো না, দূর থেকে, হ্যাঁ দূর থেকে নাও যাতে সবাই, হ্যাঁ ওদিক দিকে কোনার দিকে নাও একটা, এক এক করে নাও, ওই দূর থেকে না, মানে পুরো কভার হবে, হ্যাঁ পুরো সবাই আসবে একসাথে এসে। যতটা করো একবারে টেনে নাও। এবার কি করবো আমরা, এইভাবে ঠিক এই যে এইভাবে ধরে, এইভাবে ধরে আমরা নাকটাকে বেশি চাপবো না, এইভাবে একটু দেখাবে, এদিকে আমার দেখো, এদিক থেকে মানে আসুন, এদিক থেকে আবার এদিকে চলে আসুন যাতে দেখা যায়। হ্যাঁ ক্যামেরাটা একটু ভালো মতো ধরবে যাতে, এই যে ঠিক এইভাবে ধরে আমরা নাকটাকে আলতোভাবে চাপা দেবো। একটু দূরে চলে যাও, একবার নিলাম, নিয়ে এবার মুখ দিয়ে একটা হাওয়া আমরা ভরবো, আমরা মুখের সাহায্যে একটা, তুমি একটু বসে যাও, হ্যাঁ বসে যাও, তুমি করো বসে, ভিডিও হচ্ছে তো, বসে যাও, এখানে বসে যাও। হ্যাঁ তো এবার কি করবো, আমরা মুখ দিয়ে হাওয়াটা ভরবো, ভরে এটা আমাদের কি কাজ করবে, আমাদের মেমোরি পাওয়ার, আমাদের যাদের কনসেন্ট্রেশন থাকে না, আমাদের মানসিক স্মরণ শক্তি, যেমন বাচ্চাদের স্মরণ শক্তি হারিয়ে যাচ্ছে, মানে ওদের পড়াশোনায় মনোযোগ বসছে না, খুব চঞ্চল কিছু বাচ্চা আছে, আর আমাদের তো ডিপ্রেশনের আমরা আছি আজকালকার, তো কোনো না কোনো টেনশনে আমরা থাকি, সেটা থেকে ঠিক আছে বসো। হ্যাঁ এই যে এটা এইভাবে নিয়ে, এই মুখ দিয়ে হাওয়া নিয়ে আমরা কি করবো, হাওয়াটা ভরে ফুলিয়ে নেবো, মুখটাকে ফুলিয়ে নেবো, ফুলিয়ে নিয়ে চাপ সৃষ্টি করব। চাপ সৃষ্টি করলে কি হবে, বুড়বুড় বুড়বুড় করে দেখবে একটা আওয়াজ হবে, না এইভাবে না, মুখ বন্ধ, এই যে মানে একদম লিক করার চেষ্টা করবে, লিক হবে না, লিক করার চেষ্টা করবে, লিক হবে না, বুঝতে পারছো? পুরো হাওয়াটা ভরে নাও, হ্যাঁ পুরো হাওয়াটা ভরে নাও, লিক করার চেষ্টা করবে, লিক হবে না। জোরে দেখো, বুড়বুড় করে কানের মধ্যে আওয়াজ হবে, কাকিমাও করো, তুমিও করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, অসুবিধা নেই, তুমিও করো দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ মুখে হাওয়া ভরে নেব আমরা। এই আসনগুলো যদি নিয়মিত দেখো, আমাদের শুধু জিমের মাধ্যমে না, জিম শুধুমাত্র শক্তি প্রয়োগ হয়, জিমটা খারাপ তেমনটাও আমরা বলছি না। আর যোগাতে তো ডক্টর প্রেসক্রিপশন করছেনই, আর এটা করলে আমাদের কি হয়, শারীরিক মানসিক প্রত্যেকটা দিনে, ঋতু করো করো বাবু করো, হ্যাঁ না এটা মুখ বন্ধ করে নেবে, এটার ক্ষেত্রে মুখটা, ওটা প্রথমবার শীতলী প্রাণায়াম করলাম, এখন এটা হলো আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য। এটা কি করবো, এই যে নাকে চাপ দিয়ে নাকও বন্ধ করব, হাওয়া ভরে নেব, হাওয়া মানে পাম্প করব, যেটা নাক দিয়ে কোনো জায়গা বেরোতে পারবে না হাওয়া, শুধু ভেতরে ওটা ওয়াশ হয়ে যাবে একটা, বুঝতে পারছো, ওয়াশ হয়ে যাবে, করো
চাপ সৃষ্টি করো, মুখ ফুলিয়ে 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 করো। হ্যাঁ, আবার যখন পারবে না করো 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 বাবু করো। এই যে দুটো নাক টাক বন্ধ করে ফু 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 করো করো। এটা একটু বেশিক্ষণ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে এটা ভালো মতো, কারণ তোমাদের বাড়িতে হবে না। দেখো মায়েরা ভীষণ সুন্দরভাবে। এবার তোমরা যেটা করবে, এটা 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 কি মুদ্রা বলা হয় বলো, করে করে দেখাও দেখাও দেখাও। এটা জ্ঞান মুদ্রা, এইভাবে না, এই যে আরও একটা মুদ্রা বলা হয়, এটা ধ্যান মুদ্রা বলা হয়। আর একটা বলা হয় যেটা তোমরা জানো না, ধারণা মুদ্রা বলা হয়। তাহলে তোমরা এই এই মুদ্রায় গিয়ে কি করবে, নিঃশব্দে আসো, নিঃশব্দে। কাকিমা তুমি নাহলে এইখানে বসো তো, নাহলে পায়েটাই লাগবে, এখানে আসো এখানে আসো। হ্যাঁ, তো তিনজন ঠিক হবে বাবু। আচ্ছা তুমি তাহলে একটুখানি নাহলে ওখানে যাও, চলে যাও, আমি পরে, এই ক্লাসটা এখনও শেষ হয়নি তো। তাহলে আমরা কি করব, নিঃশব্দে নিঃশব্দে। নিবেদিতা ওদিকে বসে যাও, নাহলে ভালো লাগছে না। হ্যাঁ, চোখ বন্ধ করে 1 মিনিট মাত্র, শব্দ যেমন আমরা শ্বাস প্রশ্বাস নিই, শব্দহীনভাবে আমরা কি করব, 1 মিনিট করো। কেউ শ্বাসের শব্দ করবে না, শ্বাস ও প্রশ্বাসের, চোখ বন্ধ করো, নিঃশব্দে আরাম, একদম রিল্যাক্স হয়ে তোমরা নেবে। হ্যাঁ, জ্ঞান মুদ্রা না হলে ধ্যান মুদ্রা। এই যে হ্যাঁ, সুন্দর কুঁজো হয়ে বসতে পারবে না, পিঠটাকে সোজা করে বসতে হবে। তার জন্য তোমাদের অবশ্যই আসন দ্বিতীয় করো বাবু, করো করো এইভাবে। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেক, তুমিও করো তুমিও করো তুমিও করো এইভাবে। জ্ঞান মুদ্রায় যাও, হ্যাঁ জ্ঞান মুদ্রায় যাও। এই ক্লাসটা শেষ হয়নি তো, বসো। এই যে হ্যাঁ, সুন্দর করে সোজা হয়ে প্রথমে বসতে হবে। করো, বাহ খুব ভালো। হ্যাঁ, শ্বাস নাও, কারণ এগুলো আমাদের বাড়িতে হয় না, এটা সত্যি কথা। আমরা যদি একটু রিল্যাক্স হয়ে করি তাহলে আমাদের সুন্দর করে রিল্যাক্স হয়ে শ্বাস নাও, প্রশ্বাসকে ছাড়ো। আমাদের মাইন্ড একদম একটা পবিত্র দিকে, শুদ্ধতার দিকে, স্বচ্ছতার দিকে যাবে। আমাদের মাইন্ডটা একদম ম্যাগনেটের মতো, অর্থাৎ চুম্বকের মতো। তুমি একটু সোজা হয়ে বসবে। হ্যাঁ, তুমি সোজা হয়ে বসবে, একটু সোজা, বেঁকে গেছো। হ্যাঁ, এই সোজা, হাত টান টান। হ্যাঁ, তো আমরা যেটা ভাববো, একটা ভালো একটা খারাপ, একটা কনসিয়াস একটা সাবকনসিয়াস মাইন্ড, দুটো থাকে। অর্থাৎ একটা ভালো, একটা অবশ্যই খারাপ। প্রত্যেকটাই ভালো ছাড়া খারাপ হয় না, খারাপ ছাড়া ভালো হয় না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, ভালোটাই আমাদের ভাবতে হবে। আমাদের ভাবতে হবে আমি শ্রেষ্ঠ, আমি নীরব, আমি স্বচ্ছ, আমি সুন্দর, আমি পবিত্র, আমি একজন মানুষ। আর মানুষের মধ্যে মান আর হুঁশ, এই দুটো যখন থাকবে, বাবু তুমিও করো করো, সোজা হয়ে বসো, তখনই সে মানুষ বলে গণ্য করা হবে। ছটফট করো না, বসো 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 বাবু বসো। হ্যাঁ, শ্বাস নাও আর ছাড়ো, শ্বাস নাও আর ছাড়ো। তাহলেই আমাদের যোগার অর্থটা কি, যোগার অর্থটা হলো যুক্ত করা, যেমন আমরা সকলেই জানি, যুক্ত করা। হ্যাঁ, আর যোগা করতে গেলে আমাদের শুদ্ধতা ছাড়া কখনোই যোগা করা যায় না। যেমন যোগিনী হতে হয়, আগেকার মুনি ঋষিরা করতেন। ওনারা বসে বহু বছর ধরে যোগ মুদ্রায় বসতেন, ধ্যান আসনে বসতেন, তখনই তপস্যা করে সিদ্ধি লাভ করতেন। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আর যদি সকলের এই আসনগুলো ভালো লেগে থাকে, এই প্রাণায়ামগুলো, অবশ্যই একটা মন্তব্য করে জানাবেন, একটা লাইক করতে আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কেউ একটু উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।